আপনি স্ত্রী হিসেবে যখন যৌতুক মামলা করতে যান বা নারী নির্যাতন মামলা করতে যান বা দেনমোহরের মামলা করতে চান বা সন্তানের ভরণ পোষণ বা আপনার নিজের ভরণ পোষণ, এই মামলাগুলো যখন কোর্টে করতে যান তখন কিন্তু দরকার পড়ে যে আপনি যার বিরুদ্ধে মামলা করতেছেন আপনি তার লিগ্যাল ওয়াইফ, আপনি তার লিগ্যাল ওয়াইফ বা বৈধ স্ত্রী। এটা প্রমাণের মানদণ্ড কি? এটা প্রমাণ করার জন্য আপনার কাছে একটা কাগজ থাকতে হবে, সেটা হচ্ছে নিকানামা বা কাবিননামা। এই নিকানামা বা কাবিননামা যদি আপনার কাছে না থাকে, আপনি কিভাবে প্রুভ করবেন যে আপনি তার ওয়াইফ এবং ওয়াইফ হিসেবে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা, যৌতুক মামলা, দেনমোহর মামলা, ভরণ পোষণের মামলা করতেছেন? এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? তো প্রমাণ করার জন্য যেহেতু নিকানামা বা কাবিননামা রয়েছে, আপনারা চেষ্টা করবেন যখন বিবাহটা সম্পন্ন হবে কাবিনের কাগজটা আপনাদের কাছে রাখার, অর্থাৎ স্ত্রীর কাছে কাবিনের কাগজটা রাখবেন যাতে ভবিষ্যতে আপনার স্বামী এই কাবিনের কাগজটা আটকিয়ে না রাখতে পারে বা লুকিয়ে না রাখতে পারে, যাতে করে আপনি মামলা না করতে পারেন। এক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হতে পারেন। আমি অনেক অসহায় নারীকে চিনি, অসহায় বোনকে চিনি, যারা নিকানামা বা কাবিননামা উঠাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, তারা আজ পর্যন্ত মামলা করতে পারতেছেন না। এই কারণে যে নিকানামা বা কাবিননামাটা আছে বিবাহের পরবর্তী সময় আপনাদেরকে দেওয়া হয়, এটা অবশ্যই একজন স্ত্রীর কাছে রাখবেন। আপনার স্বামী দিতে বা আপনার স্বামীর পরিবার যদি এই নিকানামা বা কাবিননামা আপনার কাছে রাখতে অস্বীকৃতি জানায় বা রাখতে চায় না, তাহলে ধরে নেবেন সে স্বামী বা স্বামীর পরিবার হচ্ছে বাটপার। তারা যে কোনো মুহূর্তে আপনার সাথে পল্টি মারতে পারে এবং আপনাকে মামলায় করা থেকে বিরত রাখতে পারে বা বাধাগ্রস্ত করতে পারে। আপনি কেন বাধাগ্রস্ত হবেন? মামলা করা হচ্ছে আপনার অধিকার, বিচার পাওয়া হচ্ছে আপনার অধিকার। সেখানে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন যদি আপনার কাছে কাবিননামাটা না থাকে। এই কারণে চেষ্টা করবেন বিবাহ সম্পন্ন হওয়ার পর যে কাবিননামা বা নিকানামাটা থাকে এটা আপনার কাছে রাখতে চেষ্টা করবেন। তাহলে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে যে কোনো মামলায় এটা প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন।